সেটার জন্য আসলে আমরা অন্তত যে কথাটা বলি সবসময় যে শেখ হাসিনার প্রতি আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। তার দোসররা যে যেখানে আছে, পুলিশে থাকুক, মন্ত্রণালয়ে মানে সচিবালয়ে থাকুক কিংবা মিডিয়াতে থাকুক, আমরা তাদের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। সুতরাং সোফার যা হয়েছে আমি মনে করি এই ঘটনাটা নিয়ে সঠিক জায়গাতেই আছি। আমিও মনে করি তাদের চাকরিতে পুনর্বহাল করা উচিত। আমি জানি না এর মধ্যে হয়ে গেছে কিনা, না হলে আমিও সেই আহ্বান জানাতে চাই। আর আমরা একটা দ্বিমত প্রকাশের, ঝগড়া করার এবং আস্তে আস্তে একসময় অনেক টাফ গালিও যাতে আমরা দিয়ে ফেলতে পারি এবং সেটা সহ্য করতে পারি সেটা চাইবো। কিন্তু সেটাও যদি হয়, আমি আমার ভিডিওতে এই কথা বহু আগে থেকে বলি, আমাকে সমালোচনা তো করতে পারেনি, আমাকে গালিও দিতে পারে, আমাকে দেন আপনারা অনেকেই, অনেক বিভৎস গালি দেন, যেটা দেখে আমার স্বজনরা অনেকে কষ্ট পান, আমাকে বলেন। আমি একেবারেই পাই না, আপনাদের সেই অধিকার আছে বলে মনে করি। এবং আমি এটুকু বলে শেষ করি, আবারও এটা আবার ভিডিও নিয়ে খুব খুশি হব যদি যে যে জায়গায় আপনি দ্বিমত প্রকাশ করছেন সেগুলো যদি প্রকাশ করেন। আমরা একটা আলোচনা বা ডিবেটের, ডিসকোর্সের সোসাইটি চাই। সুতরাং গালি বকাঝকা করতেই পারেন, কিন্তু ওটা আরও ভালো হয় করলে, যদি আপনি আমাকে আমার যুক্তি, আমার পয়েন্টের। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।